হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। তো আমাদের কমপ্লিট ব্রিজ মোড সার্কিট দীর্ঘ অনেক দিন টেস্ট করার পরে সেটা রেজাল্ট সাকসেসফুল হয়েছে। এটা সার্কিটটা যখন ফার্স্টে আমি রিভিউ দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, তখন এক ভাই আমাকে নক করছিল। আমার দোকান থেকে তার দোকান প্রায় 35 থেকে 38 কিলোমিটার দূরে। তো সেই ভাইকে আমরা বলছিলাম যে ভাই, সার্কিটটা আমরা কয়েকদিন টেস্ট করি, টেস্ট করার পরে যদি সব কিছু ঠিক থাকে তখন আপনি এটা নিতে পারবেন। তো যাই হোক, এই সার্কিটটার ভাই সাউন্ড কোয়ালিটি ভিডিওতে দেখে যতটুকু ভালো লাগছে, তারপরে ডাইরেক্ট আমার দোকানে আসছে। এখানে আসার পরে আমরা এটাকে আবার গান শোনাইছি, ভাই শুনেছে। মূলত একটা জিনিস, দুইটা ড্রাইভার দিয়ে ব্রিজ মোড করা আর ওপিএম আইসি দিয়ে ব্রিজ মোড করা, সেটা আকাশ পাতাল ডিফারেন্স। এটা আবার অনেকজনাই বিতর্ক করতে পারেন। মূলত যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছে তারা এই ব্যাপারটা খুব ক্লিয়ারলিভাবে ভালোভাবে জানে। তো মূলত যদি সংক্ষেপে ড্রাইভার দিয়ে একটা রেজিস্ট্যান্স পিএফ দিয়ে যদি ব্রিজ করে যদি আসলে প্রফেশনালিভাবে চালানো যায়, তো তাহলে ডেল্টা অন্যান্য বিভিন্ন যে কোম্পানির সেটগুলো রয়েছে সেটাতে পিছন সাইডে ব্যালেন্স ইনপুটের ওখানে ব্রিজ মোড সুইচ কখনোই দিত না। মূলত আসলে ব্রিজ মোড ওপিএম আইসি দিয়ে করাটাই সবচেয়ে ভালো। এখন আপনারা চাইলে ড্রাইভার দিয়েও করতে পারেন। তো আমরা এটা কমপ্লিট একটা ব্রিজ মোড সার্কিট করেছি, যেটা জাস্ট আপনি শুধু ট্রানজিস্টর দিবেন, ভোল্টেজ দিবেন, গানের সিগন্যাল দিবেন, গান বাজবে। তো এটা আমরা দীর্ঘদিন বাজানোর পরে এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আর আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের হাই ভোল্টেজ টেস্টটা দিতে চাইছিলাম। তা আসলে যেহেতু এটা টেস্ট পিসিবি, তো এই পিসিবিটা ভাই নিয়ে গেছিলো, যেহেতু সিনিয়র একটা টেকনিশিয়ান। আমরা সবসময়ের জন্যই সিনিয়র টেকনিশিয়ানদেরকে সম্মান করব, ভালোবাসবো। কারণ সিনিয়র টেকনিশিয়ান ভাই আমার দোকানে বোর্ডটা নেওয়ার জন্য আসছে, তাকে যদি আসলে না দিই বিষয়টা আসলে অন্যরকম দেখায়। তো মূলত তার সম্মানের ক্ষেত্রে আমরা বোর্ডটা তাকে দিয়েছি। তো ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাই বলেছিল ফেস তোলার প্রয়োজন নেই, তারপরে ভিডিওতে হয়তো বা কোনোটা অংশে একটু তালা ফেজ উঠে গেছে, সেই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি যতটুকু পারতেছি সম্ভব সব যে সংযোগগুলো দেওয়া রয়েছিল আমরা টেস্ট অবস্থায়, সেগুলো আমরা সব একটা একটা করে এটাকে আমরা খুলে আর কি ভাইকে একটু পরিষ্কার করে বোর্ডটা দেওয়ার আমরা চেষ্টা করতেছি। তো আমরা আস্তে ধীরে সব জিনিসগুলো আমরা খুলে নেব। আর আপনাদের মাঝে আমরা বলেছিলাম যে হাই ভোল্টেজ একটা টেস্ট আপনাদের মাঝে দিব। মূলত আমাদের কাছে টেস্ট পিসিবিটাই সেল হয়ে গেছে, তো সেই জন্যই আমরা দিতে পারি নাই। আর টেকনিশিয়ান ভাইদের সাথে আসলে অনেক রকমের গল্প হয়েছে, অনেক ভালোবাসা। সে অত্যন্ত একটা ভালো মানুষ। তো আমার সাথে অনেকক্ষণ গল্প করলো, কিন্তু দুঃখের ব্যাপার একটাই, ভাই চা পান অন্য ধরনের কোনো কিছুই খায় না। তো সেজন্য আমার মনের দিকে একটু খারাপ লাগছে। তো আসলে কিছু টেকনিশিয়ান ভাই রয়েছে যারা আসলে অত্যন্ত ভালো মানুষ। আমরা যারা ছোট টেকনিশিয়ান রয়েছি, সবসময়ের জন্য সিনিয়র টেকনিশিয়ানদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো। আমরা ট্রানজিস্টরগুলো আস্তে ধীরে খুলে নিচ্ছি। আর হাই ভোল্টেজ টেস্টটা আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে আবারও বোর্ড চলে আসছে, তো এটা যেহেতু সেল করে দিছি, আমরা আবার একটা বোর্ড কমপ্লিট করে এটাকে আমরা হাই ভোল্টেজ টেস্ট করব। তা আসলে আপনারা দেখতে দেখতে আমাদের ভিডিওটা দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের খুব ভালো লাগে। এখানে ট্রানজিস্টর হিটসিনগুলো সব কিছুই সেটিং করা ছিল। এই সার্কিটটাই এটাতে বেরানোর কথা ছিল। ভাই যদি আর 4 ঘন্টা পরে আসতো তাহলে হয়তো বা ভাইকে এই সার্কিটটা দিতে পারতাম না। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেকটা সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন। আপনাদের যদি বোর্ড প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন।